শুরুতে টানা বৃষ্টির কারণে কিছুটা বাধার মুখে পড়ে মুন্সিগঞ্জের শীতকালীন আগাম সবজি আবাদ। অনেক জমিতে সবজি নষ্ট হলেও আবহাওয়া সহায় হওয়ায় ধীরে ধীরে বৃদ্ধি পায় উৎপাদন। আর বাজারে চাহিদা থাকায় শুরু থেকেই লাভবান কৃষকরা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে কৃষকরা সবজি পাঠাচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ সহ বড় পাইকারি আড়ত ও বাজারে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম সহ নানা শীতকালীন সবজি বাজারে উঠছে প্রতিদিনই। তবে কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সার ও কীটনাশকের দাম বাড়িয়ে দেওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। ফলে মাঠে থাকা সবজিগুলো বিক্রি করে কতটুকু লাভ পাওয়া যাবে তা নিয়ে চিন্তিত তারা। সারের দাম সবকিছু সিন্ডিকেট করে এরা বেশি রাখনে যে আমরা বেশি লাভবান না, তারপরও লাভবান হমু কিছু। বৃষ্টি বাদল না হয় তাহলে আমরাও লাভবান থাকি। সবচেয়ে বেশি মেন হলো সারটা। তো ইনশাল্লাহ সবসময় নেই, আর লাভবানও ইনশাল্লাহ ভালো হয়। এদিকে সারের দাম বৃদ্ধির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে আমাদের খরিফ যে 2 সিজনস চলতেছে, চলমান সিজনে আমাদের 1291 হেক্টর জমিতে টোটাল মুন্সিগঞ্জ জেলাতে সবজির আবাদ হয়েছে এবং এটা ডাইভার্সিফাইড সবজি, একেবারেই কিকার বিটস থেকে শুরু করে এটা আপনার পালং শাক, লাল শাক, ডাঁটা শাক। জেলায় সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিলেন কৃষকরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।